হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিজনেস এক্সপ্লোরার। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি বাড়ি বসেই নিজের ব্যাংক অ্যাকাউন্টে এইপিএস এনেবল করবেন, অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম। মনে রাখবেন এটি শুধুমাত্র কানাড়া ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যই। সুতরাং অন্য ব্যাংকের কাস্টমাররা কিন্তু এটা দেখে ভাববেন না যে সমস্ত ব্যাংকের জন্য এটি কাজ করবে। আজকের যে ভিডিও সেটি পার্টিকুলার কানাড়া ব্যাংক কাস্টমার হোল্ডারদের জন্যই। সুতরাং আপনি যদি একজন কানাড়া ব্যাংক কাস্টমার হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে বলে দিই, অনেকে এইপিএস বিষয়টি সম্বন্ধে জানেন না। সেটি হচ্ছে এইপিএস আধার এনেবল পেমেন্ট সিস্টেম, অর্থাৎ যারা রুরাল বা গ্রামীণ এলাকায় থাকেন তারা প্রায় সকলেই এর সাথে পরিচিত। আঙুলের ছাপ দিয়ে এবং আধার নাম্বারের সাহায্যে আপনারা অনেক জায়গা থেকে টাকা তুলে থাকেন, ইনক্লুডিং গ্রাহক সেবা কেন্দ্র এবং বিভিন্ন দোকান বা বাজারে, যেখানেই আপনারা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার সুবিধাটা পান, সেটাই হলো এইপিএস সিস্টেম। তো এবার অনেক কাস্টমারের কি হয়, তারা যে কোনো কারণবশত এইপিএসটা তাদের এনেবেল থাকে না। হতে পারে সেটা নতুন অ্যাকাউন্ট যার কারণে এইপিএসটা এনেবেল নেই, বা অন্যান্য কোনো কারণবশত কেওয়াইসি রিলেটেড ইস্যু হতে পারে বা অ্যাকাউন্ট ডরমেন্ট হতে পারে। সেগুলোর প্রসেস পুরোপুরি আলাদা। আজকের এই ভিডিওতে আমরা যা জানতে চলেছি, একজন অ্যাকাউন্ট হোল্ডার যার অ্যাকাউন্টে কোনো রকম অন্য কোনো সমস্যা নেই, অর্থাৎ অ্যাকাউন্ট ব্লক বা ডরমেন্ট বা এইসব জাতীয় কোনো সমস্যা নেই, পুরোপুরি নর্ম্যালভাবে রান করছে যে অ্যাকাউন্টটা, অথচ উনি এইপিএস সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু চাইছেন তিনি ব্যাংক না গিয়ে কিভাবে বাড়ি বসে এই সমস্যাটি সমাধান করবেন। তো আজকের এই ভিডিওটা আমি জাস্ট একটা পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করব। এরপরেও যদি আপনারা আপনাদের ইপিএসটিকে এনেবল করতে না পারেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো বেশি দেরি না করে চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো আমরা এবার সরাসরি চলে যাব আমাদের যে পিপিটি বা প্রেজেন্টেশন আছে, এটা জাস্ট পিডিএফ আকারে সেভ করা আছে। আহ, তো দেখুন এখানে প্রথমেই আমরা যে ফার্স্ট পেজটা পেয়ে যাব, সেখানে পরিষ্কারভাবে হেডিংয়ে মেনশন করাই আছে হাউ টু এনেবল এইপিএস ইন আ মিনিট, ক্যানারা ব্যাংক, যেটা ভারত সরকারের অধীনস্থ। তো আমরা চলে যাব ফার্স্ট পেজে, সেখানে দেখতে পাবো এখানে দেখুন লেখা আছে যে আমাদের কতগুলি ডকুমেন্টের প্রয়োজন। এক নম্বর হচ্ছে অবশ্যই আপনার অ্যাকাউন্টের সাথে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আছে সেটা কিন্তু থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি এই প্রসেসটিকে ফলো করতে পারবেন না। দ্বিতীয়, আপনার অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনার কাছে থাকতে হবে। থার্ড হচ্ছে মোবাইল নাম্বার, যেটা আপনার এই রেজিস্টার্ড সিমটি এই মোবাইলে ইনসার্টেড থাকতে হবে। এবং 4 নম্বর হচ্ছে একটি ভ্যালিড রিচার্জ প্ল্যান, যেটা থেকে আপনি এসএমএস পাঠাতে পারবেন। অনেকে এমন রিচার্জ করে থাকেন যাদের ছোট কিপ্যাড ফোন, তারা অনেকে কি করেন যে ছোট ছোট রিচার্জ করেন, যেটাতে আমরা এসএমএস কিন্তু বর্তমানে পাঠাতে পারি না, শুধুমাত্র এসএমএস রিসিভ করতে পারি। তো এমন কোনো রিচার্জ প্ল্যান থাকলেও কিন্তু আপনি এই সুবিধা এই প্রসেসটিকে ফলো করতে পারবেন না বা কমপ্লিট করতে পারবেন না। তো এখানে কিন্তু আপনার একটা ভ্যালিড এমন একটা রিচার্জ প্ল্যান দরকার যেটা থ্রু আপনি এসএমএস সেন্ড করতে পারবেন। নেক্সট পেজে আমরা চলে যাব। এখানে বলা হয়েছে পদ্ধতি সম্পর্কে। কি একটা খুবই সংক্ষিপ্ত পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে হবে। প্রথমত স্ক্রিনে আপনারা দেখুন একটা মোবাইল নাম্বার, 10 ডিজিটের মোবাইল নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এটাই সেই নাম্বার যেখানে আপনাদেরকে মেসেজটি সেন্ড করতে হবে। তো প্রথমে কি করতে হবে, আপনাদের মেসেজ বক্সটি ওপেন করতে হবে, দেন টাইপ করতে হবে সেন্ড মেসেজে স্টার্ট এইপিএস। এখানে আপনারা স্পেলিংটা পুরোপুরি দেখতে পাচ্ছেন। স্পেলিং কিন্তু এরকমই হতে হবে, এই যে দুদিকে কোটেশন মার্ক দেখছেন, এই দুটো দেওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই। কোটেশন মার্কটা আমি জাস্ট এটা আলাদাভাবে হাইলাইট করার জন্য দিয়েছি। আপনাদের শুধু কোটেশনের ভেতরে যে জিনিসটা আছে সেটুকুই লিখতে হবে, স্টার্ট এইপিএস, তারপরে আপনার একটা ছোট্ট স্পেস দেবেন, তারপরে অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট। এখানে এক্স 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 আপনার দেওয়া আছে, এখানে আমি নিচে মেনশন করে দিয়েছি যে ইট রেফার্স টু দ্য লাস্ট 4 ডিজিট অফ অ্যাকাউন্ট নাম্বার। এটা আপনাকে কিন্তু এখানে পুট করতে হবে, অর্থাৎ এখানে স্টার্ট এই পিস লেখার পর আপনার অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট কিন্তু লিখতে হবে। দেন কি করতে হবে, আপনাকে ওটা সেন্ড করে দিতে হবে। সেন্ড করার পর এখানে কনফার্মেশন পেজে আপনারা কি আপনি একটা কনফার্মেশন মেসেজ কানাড়া ব্যাংকের এন্ড থেকে পেয়ে যাবেন, যে আপনার মেসেজটি সাকসেসফুলি রিসিভড, এবং তার 1 থেকে 2 মিনিটের মাথায় কিন্তু আপনাকে
এই মেসেজটি দিয়ে দেবে কানাড়া ব্যাংকের তরফ থেকে, যদি আপনার অ্যাকাউন্ট ফুললি ফাংশনাল হয়ে থাকে, কোনো রকম ইস্যু যদি আপনার অ্যাকাউন্টে না থাকে। এটা যেহেতু আমি আমার অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে জাস্ট আপনাদেরকে মেসেজের স্ক্রিনশটটা দেখিয়ে দিই যে কীরকম হতে পারে। এখানে লেখা আছে ইয়োর অ্যাকাউন্ট নাম্বার অলরেডি এনেবলড ফর ইউপিএস ফেসিলিটি। যদি আমার এটা ফার্স্ট টাইম হতো তাহলে এখানে লেখা আসতো ইয়োর অ্যাকাউন্ট সাকসেসফুলি এনেবলড ফর ইউপিএস ফেসিলিটি। জাস্ট এখানে আমার যেহেতু অলরেডি আমি এই ফেসিলিটিকে অ্যাভেল করেছি বা অলরেডি আমার ইউপিএস এনেবল আছে আমার অ্যাকাউন্টে, সেই জন্য এখানে অলরেডি এসছে। এটা ভাববেন না যে কোনো রকম প্রবলেম বা কিছু, আপনাদের এখানে অলরেডি লেখাটা কিন্তু, হ্যাঁ যদি কারোর অলরেডি ইপিএস এনেবল থাকে এবং তারপরেও আপনি কোনো কারণবশত এই মেসেজটি করেন, তাহলে কিন্তু আপনি এই মেসেজটি পাবেন। এছাড়াও আরও একটি পদ্ধতি আছে গ্রাহক সেবা কেন্দ্রের বন্ধুরা, অনেকে জানেন অনেকে জানেন না। যদি কোনো গ্রাহক সেবা বন্ধু এই ভিডিওটি দেখছেন, তাহলে কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদের জন্য সেই পদ্ধতিটিও বলে দেবো কীভাবে আপনারা আপনাদের নিজেদের গ্রাহক সেবা কেন্দ্রে কাস্টমারের এই পিএসটিকে এনেবেল করবেন। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন সমস্ত কানাড়া ব্যাংক কাস্টমারের জন্য, যে কিভাবে আপনারা বাড়ি বসে নিজেদের রেজিস্টার্ড মোবাইলকে ব্যবহার করে এইপিএস অর্থাৎ আধার এনেবেলড পেমেন্ট সিস্টেমকে খুব ইজিলি এনেবেল করতে পারবেন এবং এইপিএস সুবিধা আপনারা খুব সহজেই নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে বা কোনো প্রবলেম আসছে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।